রেকর্ড এখন স্টার্ট হয়নি। আচ্ছা, ওকে, রেকর্ড স্টার্ট হয়েছে। সো আজকে আমরা যেই চ্যাপ্টারটা পড়বো এবং যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে অ্যাজাইল মেথোডোলজি। এখন তোমাদের মনে হয়তো প্রথমে প্রশ্ন আসতে পারে যে এত মেথোডোলজি থাকতে আমরা আবার নতুন আরেকটা মেথোডোলজি কেন শিখছি। সো ফার আমার যতটুকু মনে পড়ে অ্যাটলিস্ট আমরা কি কি মেথোডোলজি পড়েছি। প্রথমে একদম ছিল ওয়াটারফল, এরপরে ছিল ভি মডেল, এরপরে আমরা কোনটায় গিয়েছি, ইভলিউশনারি মডেল, যেখানে আমরা ইটারেশন এবং ইনক্রিমেন্ট এই দুটো জিনিস নিয়ে পড়েছিলাম। মনে পড়ে নাকি মনে পড়ে না? ইনক্রিমেন্ট এবং ইটারেশন দুটো জিনিস নিয়ে পড়েছিলাম। ইভলিউশনারি ডেভেলপমেন্ট মনে পড়ছে? এখানে যারা আছো মনে পড়ছে দুটো ইয়েস জিনিস যে আমরা দেখে? ওকে। সো ইনক্রিমেন্টাল এবং ইভলিউশনারি এই দুটো জিনিস আমরা দেখেছিলাম। আমি পার্টিকুলার এই দুটোর নাম কেন বলছি, বিকজ এই দুটোর উপর ভিত্তি করে আমরা এখন অ্যাজাইল মেথডটাকে বুঝবো। এবং অ্যাজাইল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মেথড, ঠিক আছে? কেন ইম্পর্টেন্ট বলছি, কারণ এটাই বর্তমানে ইউজ হয় বেশি। আচ্ছা, তো এখন ওরা প্রথমে কি বলছে, ওয়াই উই নিড অ্যাজাইল। এত এত মডেল থাকতে ওয়াটারফল আছে, ভি মডেল আছে, আবার আমরা ওখানে ইনক্রিমেন্ট এবং ইটারেশন অনেক কিছু দেখে আসলাম। আবার আপনি এখন একটা নতুন টার্ম নিয়ে আসছেন অ্যাজাইল, বাট ওয়াই? খেয়াল করি, আমরা যখন ওয়াটারফল মডেল নিয়ে কাজ করতাম, এই ওয়াটারফল মডেলটাকে আসলে বলা হয় একটা মনোলিথিক সফটওয়্যার। কি বলা হয়? মনোলিথিক সফটওয়্যার। এখন তোমরা হয়তো এখন প্রশ্ন করবা, হোয়াট ডাজ ইট মিন বাই মনোলিথিক? মনোলিথিক বলতে কি বোঝায়? দেখো, মনোলিথিক মানে কি, দ্য রেডি প্রোডাক্ট কামস এট দ্য এন্ড অফ দ্য প্রসেস। ঠিক আছে? তার মানে কি, আমরা প্রথমে সবকিছু গুছাই ফেলবো, আমরা রিকোয়ারমেন্ট দাঁড় করাবো, সেই অনুযায়ী ডিজাইন করব, ডেভেলপ করব, কোড করব, ফাইনালি আমরা মেনটেন রিলিজ করব এবং মেনটেন করব। তো ইউজারের কাছে আসলে প্রোডাক্টটা কখন যায়? মাঝখানে কি ইউজার প্রোডাক্টটাকে দেখতে পারে, নাকি একদম লাস্টে গিয়ে দেখে? কি মনে হয় ওয়াটারফলে? একদম লাস্টে গিয়ে দেখো স্যার। একবারে শেষে গিয়ে দেখে, অনেক অপেক্ষার পরে একবারে শেষে গিয়ে সে তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পায় এবং তার মন মতো হয় না। রাইট? খুব স্বাভাবিক। আমরা যখন একটা ড্রেস বানাতে দিই, আমরা গিয়ে দেখি যে বানাতে দিয়েছি একরকম, বানিয়েছে আরেক রকম, নাকি? খুব স্বাভাবিকভাবে এরকম হয় না? বলেছি একরকম ডিজাইন, বানিয়েছে আরেক রকম ডিজাইন। ঠিক আছে? তো এই জন্য যেটা হয় যে এট দি এন্ড অফ দ্য ডে আমরা যখন প্রোডাক্টটা পাই, এরকম হতেই পারে যে আমাদের মনের মতো হলো না। এবং বর্তমানে যেটা বেশি হয়, যে নাও এ ডেজ দ্য রিকোয়ারমেন্ট অফ সফটওয়্যার চেঞ্জেস ফ্রিকুয়েন্টলি, ইভেন ইট ক্যান চেঞ্জ এ নাম্বার অফ টাইমস ইন এ ডে। তাহলে ওরা বলতে চাচ্ছে যে বর্তমানে যেটা হয় যে মানুষের বা কাস্টমারদের আসলে মুড কিছুক্ষণ পর পর চেঞ্জ হয়। আজকে এটা ভাল লাগে তো কালকে ওইটা ভাল লাগে না, পরশু এটা ভাল লাগে তো তো তার পরের দিন ওইটা ভাল লাগে না। তো এরকম ভাবে তাদের মাইন্ডটা চেঞ্জ হয়। এখন আমাকে একটা জিনিস বলো তো, আমি যদি একটা সফটওয়্যার ডেভেলপ করতে যাই, মানে এটা তো ওয়ান কাইন্ড অফ আমি বিজনেসই বলছি, যে আমি একটা জিনিস ডেভেলপ করব, আমি পেমেন্ট পাবো। তো এখন আমি একটা বিজনেস করছি, এখন কাস্টমারের মতো করে যদি আমি চিন্তা না করি, বা তাকে যদি আমি বলি যে না না আপনি চেঞ্জ করতে পারবেন না, একবারে দেখবেন গিয়ে, তাহলে ব্যাপারটা কি খুব কাস্টমার ফ্রেন্ডলি হয়? কি মনে হয়? না স্যার, অবশ্যই না, কারণ এখন অবশ্যই না। এক্স্যাক্টলি, অবশ্যই না। তো এইটা বলতে গিয়ে ওরা এটা একটা রিজন যে আমরা কাস্টমারের যে চেঞ্জ গুলা, এই জিনিসগুলোকে এখন আমরা চিন্তা করছি যে না, আমাদেরকে ওয়াটারফলের মতো চললে হবে না। কাস্টমার যদি কোনো কিছু চেঞ্জ করতে চায়, তাহলে পরে আমাদের তাদের সেই সুবিধাটা দিতে হবে অ্যাটলিস্ট। এই জন্য নতুন একটা মডেল আমরা ডিজাইন করব, যেই মডেলটা অ্যাজাইল মডেল হবে। নামটা হচ্ছে অ্যাজাইল মডেল, নতুন ধরনের মডেল। এখন সেখানে কি আছে কি নাই এটা আমরা একটু পরে দেখছি। আচ্ছা, তো ওরা একটা যুক্তি দিয়েছে যে কেন হচ্ছে ওয়াটারফল থেকে ওরা অ্যাজাইলে মুভ করছে, কারণ রিকোয়ারমেন্ট গুলো চেঞ্জ হচ্ছে এবং ওগুলোকে অ্যাডাপ্ট করতে হবে, যেটা ওয়াটারফলে নাই, যে জন্য নতুন মডেল দরকার। আচ্ছা, আরেকটা রিজন আছে। আরেকটা রিজন কি, ধরো আমি একটা সফটওয়্যার বানাচ্ছি এবং এই সফটওয়্যারের মধ্যে আমার লগ ইন মডিউল আছে, ডেটাবেস মডিউল আছে, ইমেলের অপশন আছে, মেসেজিং এর অপশন আছে। ঠিক আছে? এই চারটা মডিউল মিলে আমি একটা সফটওয়্যার ডেভেলপ করেছি। এখন আমি যখন এই সফটওয়্যারটা ডেভেলপ করব, তো লগ ইন, ডেটাবেস, ইমেল, মেসেজ সবগুলো একসাথে কানেক্ট থাকবে না? ফাইনালি আমি যখন ইউজারকে আউটপুটটা দেব, তখন কি সবাই একসাথে টাইটলি কাপলড, এটাকে বলা হয় টাইটলি কাপলড, বা একসাথে সবাই জোড়া লাগানো থাকবে না, নাকি ভেঙে ভেঙে ইউজারকে দেবো লগ ইন, ডেটাবেস, যদি ওয়াটারফল মডেলের কথা বলি? না স্যার, একসাথে জোড়া লাগানো থাকে।
এক্স্যাক্টলি, সবগুলা কিন্তু একটা কোডের সাথে আরেকটা কোড ইন্টার রিলেটেড। ঠিক আছে, একদম সবকিছু জোড়া লাগিয়ে, অনেকটা আমরা ফার্নিচারের দোকানে গেলে যেমন দেখি যে একটা চেয়ারটাতে সবকিছু লাগিয়ে আমাদেরকে রিপ্রেজেন্ট করে। এখন ফর এক্সাম্পল ইউজার এসে যদি বলে মাঝখান দিয়ে যে আমার কাছে মেসেজ মডিউলটা ভালো লাগছে না, ঠিক আছে, আমার মন মতো হচ্ছে না, আমি ওয়াটারফলের কথা বলছি, আমার মন মতো হচ্ছে না, আই নিড টু চেঞ্জ ইট। এখন এটা একটা প্রবলেম নাকি প্রবলেম না? এখন আমাকে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে আমার কিন্তু এই সিস্টেমটা এখন লাইভ অবস্থায় আছে। আমি কিন্তু এই যে লগ ইন, ডেটাবেস, ইমেল, মেসেজ, এগুলো সবকিছু তৈরি করে একটা প্রপার সিস্টেম বানিয়ে এটা মার্কেটে আমি ছেড়েছি, ধরে নিলাম মার্কেটে রিলিজ করেছি। এখন ইউজার এসে আমাকে বলছে, বা ইউজার থেকে যে ফিডব্যাক আমি পাচ্ছি সেটা হচ্ছে যে ইউজার বলে যে মেসেজ অপশনটা কেমন কেমন জানি লাগছে, দেখতে ভাল লাগছে না, কাজ করে মজা পাচ্ছি না, এটা আমি চেঞ্জ করতে চাই। ওয়াটারফলের ক্ষেত্রে বলছি, কিন্তু দেখো পুরো প্রোডাক্টটা দেওয়ার পরে তারপরে আমাকে বলছে। এখন এটা কি প্রবলেম নাকি প্রবলেম না, কি মনে করো তোমরা? বা প্রবলেম হলে কি প্রবলেম? স্যার কোশ্চেনটা স্যার আরেকবার করবেন স্যার? হ্যাঁ, কোশ্চেনটা আরেকবার করছি। আমি ওয়াটারফল অ্যাপ্রোচে একটা সফটওয়্যার ডেলিভার করেছি। ওয়াটারফল অ্যাপ্রোচে একদম ফাইনালি আমি কি পেয়েছি? লগ ইন পেয়েছি, ডেটাবেস পেয়েছি, মেইল, মেসেজ, এই চারটা অপশন একটা সফটওয়্যারে আছে। সফটওয়্যারটা মার্কেটে রিলিজ হয়েছে, ঠিক আছে, মার্কেটে কিন্তু রিলিজ সফটওয়্যারটা। এখন ওয়াটারফল অ্যাপ্রোচ ফলো করা হচ্ছে। এখন হঠাৎ করে ইউজাররা এসে আমাদেরকে বলল যে আপনাদের মেসেজিং মডিউলটা ভাল লাগছে না, আপনারা যে মেসেজের মডিউলটা বানিয়েছেন, যে মেসেজের কালারটা দিয়েছেন, বা যে এটার যে ইউজার ইন্টারফেস বা এটার যে অপশনস, এগুলো আমাদের কাছে ভালো লাগছে না, আমরা এটা চেঞ্জ করতে চাই, ঠিক আছে, বা আপনারা এটাকে চেঞ্জ করে দেন। এখন এই কথা যখন বললো তখন প্রবলেমটা কোথায়? স্যার এখন তো এটা চেঞ্জ করা সম্ভব না, কারণ এটা তো ব্যাক ট্র্যাকিং করে না ওয়াটারফল মডেল। আচ্ছা, ওয়াটারফল মডেল আচ্ছা, ওকে, ওকে, ও ও ও যেমন একটা ভালো কথা বললো, এটা তো ব্যাক ট্র্যাকিং করে না, তার চেয়েও বড় কথা কি, এটা একটা লাইভ সিস্টেম এখন, রাইট? এটা একটা লাইভ সিস্টেম। ইয়েস এখন স্যার। এইখানে ওয়াটারফল মডেলে এই লাইভ সিস্টেমে যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে পরে সমস্যাটা কি হবে? সমস্যাটা হবে আমাকে এইটা সিস্টেমটাকে প্রথমে অফ করতে হবে, কারণ একটার সাথে একটা কানেক্টেড, রাইট? আমি মেসেজ যদি চেঞ্জ করতে চাই তার সাথে কি মেইল কানেক্টেড, মেইল যদি ইয়েস চেঞ্জ স্যার। করতে চাই তার সাথে কি ডেটাবেস কানেক্টেড, ডেটাবেস যদি চেঞ্জ করতে চাই তার সাথে কি লগ ইন লগ ইন কানেক্টেড, নাকি? কানেক্ট। ইয়েস স্যার। সবগুলো একটাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, তার মানে আঠার মতো একটার সাথে একটা লেগে লেগে আছে। তার মানে আমাকে সিস্টেমটা অফ করে তারপরে মেসেজে হাত দিতে হবে, নাকি? নাকি আমি এমনি হাত দিতে পারবো? পারবো? না, না স্যার, পুরা সবকিছু অফ করে আবার এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, কারণ আঠার মতো সব জোড়া লাগিয়ে দিয়েছি তো। আমি তো একদম প্রপার একটা সফটওয়্যার তাকে দিয়েছি ওয়াটারফলে কাজ করে, একটা প্রপার সফটওয়্যার। এখন আমি যদি একটা মডিউল চেঞ্জ করতে যাই, আমাকে সবগুলো মডিউলের মধ্যেই হাত দিতে হচ্ছে, কারণ এরা টাইটলি কাপলড, বা এই কোডগুলা ইন্টার রিলেটেড। সো তা আচ্ছা, তাও মানলাম, আচ্ছা দিলাম না হয় হাত, তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম ওরা এখন এই জায়গায় বলছে, ফর লাইভ সিস্টেমস লাইক অ্যামাজন, ফেসবুক, a few seconds of downtime can cause a lot। এই ধরনের সফটওয়্যার গুলো যখন আমরা অল্প কিছু সেকেন্ডের জন্য ডাউন করে রাখি, অনেক লস হয়, ঠিক আছে, প্রচুর লস হয়। তাদের কিন্তু সিস্টেমটাই এমন ভাবে ডিজাইন করা যে ডাউন থাকলেই তাদের লস হবে, ঠিক আছে। তো তার মানে তুমি বুঝতে পারছো, যেখানে ফিউ সেকেন্ডস এর কথা বলা হচ্ছে, এখানে আমরা চিন্তা করছি পুরো সফটওয়্যারটাকে শাট ডাউন করে মেসেজে চেঞ্জ করব, মেইলে চেঞ্জ করব, ডেটাবেসে। ইজ ইট পসিবল, নাকি? ইজ ইট পসিবল? নো স্যার। এখন এক্স্যাক্টলি, সো এইটা হচ্ছে একটা প্রবলেম। এবং ওরা আরো অ্যাড করছে, চেঞ্জেস ইন সাচ কেসেস নিডস টু বি স্মুথ এনাফ সো দ্যাট কাস্টমার্স ইন্টারাকশন ডু নট ইন্টারাপ্ট। তার মানে হচ্ছে কি, যে আমি যখন মেসেজিং এর চেঞ্জটা করব, তার ফলে কাস্টমারের যাতে কোনো রকম কি না হয়, ইন্টারাপশন না হয়, কাস্টমার যাতে প্রোডাক্টটা ব্যবহার করতে পারে, সেই এনশিওরটা আমাদের দিতে হবে। বাট এটা আমরা এখানে দিতে পারছি না। কিভাবে দেব? মেসেজ চেঞ্জ করতে গেলে আমাকে প্রোডাক্ট শাটডাউন করতেই হবে। এমন তো আর না যে ইউজার ইউজ করতে থাকবে, আমি ওইদিকে মেসেজ চেঞ্জ করতে থাকবো, কারণ দিস ইজ ওয়াটারফল মডেল, এখানে তো অ্যাপ্রোচটা ওইরকম ছিল না। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন যে ওয়াটারফলে কোন জায়গায় প্রবলেম হচ্ছে?
না স্যার, প্রবলেম নেই স্যার। এনি কোয়েশ্চেন? ওকে। সো এই যে এই প্রবলেম গুলো আমরা যে একবারে প্রোডাক্টটা দিয়ে দিলাম তারপর আর চেঞ্জ করতে পারছি না, বা একদম লাস্টে গিয়ে প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে, এই ধরনের প্রবলেমকে যাতে সলভ করা যায় সেজন্যই আমরা এমন একটা মডেল ডিজাইন করলাম, যে মডেলের নাম হচ্ছে অ্যাজাইল। ঠিক আছে, অ্যাজাইল এটা আসলে অ্যাকচুয়ালি একটা মডেলও না, আমি আরেকটু পরে সেটা বলবো। আচ্ছা, সো ওরা বলছে হোয়াট ইজ অ্যাজাইলিটি। দেখো, ওরা বলছে অ্যাজাইল ইজ এ সেট অফ প্রিন্সিপালস অ্যান্ড ভ্যালুস, ইট ইজ এ প্র্যাকটিস টু বি ফলোড। এটাকে ওরা কোনো সরাসরি কোনো মডেলও বলছে না, ওরা বলছে এগুলো হচ্ছে কিছু প্রিন্সিপাল এবং কিছু ভ্যালুস, এগুলো প্র্যাকটিস করা হয়। ঠিক আছে, ইট ইজ এ প্র্যাকটিস, এটা একটা প্র্যাকটিসের মতো, গুড প্র্যাকটিস যেটাকে বলে, গুড প্র্যাকটিস। ওকে, তারপর কি, অ্যাজাইল এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজাইল ইজ এ কম্বিনেশন অফ ইটারেটিভ অ্যান্ড ইনক্রিমেন্টাল। দেখো, আমরা কিন্তু ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল দুটো জিনিসই আগের ক্লাসে পড়ে এসেছি, তোমরা যদি মিস করে না থাকো তোমরা এখন জানো কোনটাকে ইটারেশন বলে কোনটাকে ইনক্রিমেন্টাল বলে, আমরা পড়েছি না গত ক্লাসে? ইয়েস স্যার। এই জিনিসটাই আমাদের এখন এখানে কাজে লাগবে। ইনক্রিমেন্ট এবং ইটারেশন কেন বলছি এটা আমি এখন তোমাদেরকে দেখাই। সো অ্যাজাইলে কিভাবে কাজ হয়, অ্যাজাইলে এই যে এখানে স্প্রিন্টের কথা বলা আছে, স্প্রিন্ট 1, স্প্রিন্ট 2, স্প্রিন্ট 3, এই স্প্রিন্ট গুলা আমরা আপাতত স্প্রিন্ট হিসেবে না ধরি, যেটা স্লাইডে বলা আছে যে স্প্রিন্ট হিসেবে না ধরি, একটু অন্যভাবে চিন্তা করি। ফর এক্সাম্পল, আমার একটা সফটওয়্যার, ঠিক আছে, একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারটার একটা ভার্সন, মনে করো আমার একটা সফটওয়্যারের মধ্যে ধরো ওই লগ ইন তারপর তোমার মনে করো ওই কি বলে এখানে যেগুলো ছিল আর কি, ধরো আমি এখানে এখানে যদি একটু উপরে দেখাই আগের গুলো, ধরো লগ ইন, ডেটাবেজ, এরকম ফাংশনালিটি আছে। ঠিক আছে, এরকম ফাংশনালিটি আছে, তাতে কোনো অসুবিধা নাই। সো এরকম এটাকে একটা ইটারেশন ধরা হচ্ছে। তো এরকম ইটারেট করে করে আমি একটা সফটওয়্যারের একটা ভার্সন ডেভেলপ করলাম, ধরলাম ভার্সন 1। ঠিক আছে, সফটওয়্যারের মধ্যে আগের মতোই লগ ইন আছে, ডেটাবেজ আছে, সামথিং আছে, অনেক কিছু আছে। তো এরকম আমি কি করলাম, ভার্সন ক্রিয়েট করে আমি এখানে এই জায়গায় আমি ডেভেলপ করলাম সফটওয়্যারটাকে, এই জায়গায় ডেভেলপ করলাম একটা ভার্সন, খসড়া ভার্সন। এরপর আমি সেটাকে লঞ্চ করলাম, লঞ্চ করে আমি এখন বসে থাকবো ইউজারের ফিডব্যাকের জন্য। অ্যাজাইল মেথোডোলজি কি বলে, বলে যে ইউজার আপনার কাছে যে রিকোয়ারমেন্ট নিয়ে আসবে আপনি সেটাকে অ্যাডপ্ট করবেন, সেটাকে আপনি এখানে অ্যাডপ্ট করবেন, আপনি অ্যাড করবেন, ইউজার যে রিকোয়ারমেন্টে আনুক না কেন। এখন মনে করো ইউজার আমাকে এখানে এসে বললো আপনার মেসেজটা ভাল লাগছে না, আপনি যে এখানে মেসেজের অপশনটা রেখেছেন সেই অপশনটা ভাল লাগছে না, আপনি এটাকে চেঞ্জ করেন। তখন আমি যেটা করব, আমি এখানে এই যে আমি তো লঞ্চ করে দিয়েছি, রাইট, এই প্রোডাক্টটা তো লঞ্চ আছে, রাইট, এটা লঞ্চ ইউজারের হাতে থাকুক, এটা আমি লঞ্চ করে দিয়েছি, এটা ইউজার ইউজ করতে থাকুক, সেই ইউজ করতে থাকুক। ইন দ্য মিন টাইম আমি একটা স্প্রিন্ট 2 চালু করলাম, সেখানে আমি কাকে নিয়ে কাজ করব, মেসেজকে নিয়ে কাজ করব। ঠিক আছে, ইউজারের যদি আরো কিছু রিকোয়ারমেন্ট থাকে সেগুলোও নেব, সেগুলো নিয়ে আমি এখানে এই যে এই ইটারেশনটা চালাবো। ওকে, এই ইটারেশনটা এখানে এই ইটারেশন চলছে, এই ইটারেশন চলছে। এরপরে আমি কি করব, তাহলে দেখো একটা জিনিস, আমার এখানে সফটওয়্যারটা কি ছিল, লাইভ ছিল, কিছু প্রবলেম ছিল সফটওয়্যারটাতে, সেই প্রবলেম গুলো নিয়ে আমি এই জায়গায় কমপ্লেন পেয়েছি, এগুলাকে আমি এখানে বসে বসে ঠিক করছি, ঠিক করছি। ঠিক করার পর আমি কি করব, এই জিনিসগুলো সবকিছু ঠিকঠাক করে সব একদম সুন্দর মতো আবার আমি সেকেন্ড ভার্সন লঞ্চ করব। সেকেন্ড ভার্সনে যদি আবার কোনো কিছু নিয়ে ইস্যু আছে আমি আবার থার্ড ভার্সনে চলে যাব। কথা কি বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? আমি ইয়েস স্যার। এরকম স্যার, করতেই থাকবো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এখন হ্যাঁ, স্যার এইটা, আপডেট আপডেট হয় না সফটওয়্যার গুলো স্যার হ্যাঁ টাইমের হ্যাঁ সাথে সাথে স্যার, এখন আপডেট কিন্তু স্যার কোনো প্রবলেমের জন্য হয় না স্যার, কোনো নতুন একটা মাথার মধ্যে আসলো যে এটাকে ডিজাইন করতে একটু বেটার হতো স্যার, অমনে হ্যাঁ। করা যায় স্যার, এটাও কি স্যার এখানে প্রবলেমের মধ্যে পড়বে? এখন এখানে আমার কয়েকটা কোয়েশ্চেন আছে, তোমার কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন, আমি এখানে অ্যাডপ্ট করছি। দেখো, আমার কয়েকটা কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, আমরা কি এই স্প্রিন্ট 1 এখানে কি আমরা ইটারেশন দেখতে পাচ্ছি নাকি পাচ্ছি না, বা ইটারেশন দেখতে পেলে কেন, এখানে ইটারেশন কিভাবে কাজ করবে, এইটার অ্যান্সার আগে দেই আমরা। স্যার এটা যে ইটারেশন পদ্ধতির মধ্যে স্যার যে একটা যে সাইকেল ওয়াইজ হচ্ছে স্যার, হ্যাঁ হ্যাঁ, একটা মানে ধরো আমি সাইকেল। প্রথমে এক্স্যাক্টলি প্রথমে লগ ইনটা নিব, লগ হ্যাঁ ইনটাকে আমি প্রথমে ডিজাইন করব, বিল্ড করব, টেস্ট করব, রিভিউ, লগ ইনের রিভিউ নিব, হ্যাঁ রাইট। তারপরে হচ্ছে আমি ধরো লগ ইনের পর আমার আসলো ডেটাবেস, এরপরে আমি আবার ডেটাবেসটা প্ল্যানিং করব, ডেটাবেসটা ডিজাইন করব, বিল্ডিং করব, টেস্ট করব, ডেটাবেসের রিভিউ নিব, এইভাবে করে পুরো সফটওয়্যারটা তৈরি হবে, রাইট। হ্যাঁ স্যার। আচ্ছা,
তো এই যে এটা একটা ইটারেশন হলো, আমি কি এইটা তো ইটারেশন, কিন্তু এই যে এই গোল জায়গাটা এটাকে একটা ইনক্রিমেন্ট বলতে পারি? ইয়েস স্যার, কেন? কারণ একটা একটা এক একটা মানে ফার্স্টে তো আমি লগ ইন করলাম, তারপরে নেক্সট পার্টে গেলাম, সেরকম করে হ্যাঁ, ইনক্রিমেন্ট হচ্ছে, মানে ওর উন্নতি বাড়তেছে স্যার, মানে আচ্ছা, যেমন ইনক্রিমেন্টটা কোথায় হচ্ছে? ইনক্রিমেন্টটা কোথায় হচ্ছে, ভেতরে না বাইরে, কোন জায়গায়? স্যার। এইখানে কিন্তু বোঝার ব্যাপার আছে, ইনক্রিমেন্টটা কোথায় হচ্ছে। এই যে লগ ইন নিলাম, লগ ইন নিয়ে সেটাকে প্ল্যান করলাম, ডিজাইন করলাম, বিল্ডিং করলাম, টেস্ট করলাম, রিভিউ করলাম, এটা কি একটা ইনক্রিমেন্ট? জি স্যার, এটা এটা একটা, এটা একটা তার মানে একটা এলিমেন্ট যোগ হলো না তার একটা মধ্যে, ফাংশন, একটা 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 মডিউল, ফাংশন, একটা হ্যাঁ মডিউল। মডিউল, একটা মডিউল আচ্ছা, যোগ হলো না, তারপরে সেকেন্ডে আবার আরেকটা করলাম, ওটাও তো আরেকটা আচ্ছা, মডিউল যোগ। আচ্ছা, তাহলে প্রত্যেকটা একটা ইনক্রিমেন্ট। ইয়েস স্যার। আচ্ছা, এইটা তোমরা ফাইন্ড আউট করবা, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। কি কাজ দিলাম দেখো। আমি প্রথমে আবারও বলি, আমি একটা সফটওয়্যার বানাবো। সফটওয়্যারে আমার মডিউল বা ফাংশনালিটি গুলা কি কি? একটা হচ্ছে লগ ইন, আবারও বলি, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে ডেটাবেস। ঠিক আছে, এই দুটা রাখি আপাতত। এখন আমি লগ ইন প্রথমে প্ল্যান করব, তারপর লগ ইন ডিজাইন করব, তারপর লগ ইন বিল্ড হবে, তারপর ওটাকে টেস্ট করব, তারপর রিভিউ নিব। এখন এই যে আমি এই কাজটা করছি, এটা কি একটা ইনক্রিমেন্ট কিনা? মানে পুরো প্রজেক্টটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব, সেখান থেকে একটা ইনক্রিমেন্ট হচ্ছে আমার লগ ইন। ওকে, এটা কি একটা ইনক্রিমেন্ট কিনা? আচ্ছা, এরপর আবার আমি কি করব, আবার আমি ইউজার থেকে কি চাইবো, যে আচ্ছা আপনার পরের পরের টাস্কটা কি? লগ ইন তো হয়ে গেল, পরের টাস্কটা কি? ডেটাবেস। ডেটাবেসকে প্ল্যান করব, ডিজাইন করব, বিল্ড করব, টেস্ট করব, ডেটাবেসের উপর রিভিউ নিব। এটা কি আরেকটা ইনক্রিমেন্ট কিনা? বাকিরা কি বলো, এখানে যারা আছো তোমরা, যারা ইনক্রিমেন্টের কাজ ক্লাস করেছো, ইটারেশনের ক্লাস করেছো, তোমরা বলো দেখি, এনি আইডিয়া? ওমা, কেউ বলে না? যে কোনো একজন, দ্য মোস্ট ব্রেভ ওয়ান। ভুল হলে কোনো অসুবিধা নাই, একটু বলি আমরা, কেউ কি বলতে পারবে যে এটা কি ইনক্রিমেন্ট মনে হচ্ছে কিনা অ্যাটলিস্ট? কেউ নাই? জি স্যার, এটাকে মনে হচ্ছে স্যার ইনক্রিমেন্ট হচ্ছে, বাট এখন ঠিক আছে, আচ্ছা ইনক্রিমেন্টটা কি ধরে, এইভাবে হ্যাঁ, কাউন্ট হ্যাঁ, করা যায়, নাকি এর এর পরের স্টেপে গেলে আবার একটা নিউ ফিচার লাগালে ওটাকে ইনক্রিমেন্ট কাউন্ট করতে, স্যার এটা একটু আচ্ছা, ডাউট। আচ্ছা, হ্যাঁ, সেটা সেটা আমি বলছি। আচ্ছা, তাহলে ইনক্রিমেন্টটা তোমার মতে ইনক্রিমেন্টটা হচ্ছে লগ ইন একটা ইনক্রিমেন্ট, ডেটাবেস একটা ইনক্রিমেন্ট, আর এই যে ঘুরে ঘুরে আমি লগ ইন কে নিয়ে কাজ করছি, ঘুরে ঘুরে আমি কাকে নিয়ে কাজ করছি, ডেটাবেস কে নিয়ে কাজ করছি, এটা হচ্ছে ইটারেশন, অ্যাকর্ডিং টু ইউ, রাইট? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, এটা আমরা মাথায় রাখলাম। বাকিদের কাজ হচ্ছে, এবং তোমাদেরও কাজ হচ্ছে, আসলেই এই কাহিনী কিনা সেটা ফাইন্ড আউট করা। আচ্ছা, এবার আমরা একটু সামনে আগাই। ধরলাম যে আমি এরকম ইটারেশন করে, লগ ইন, ইনক্রিমেন্ট, ইটারেশন দুটোর ব্যবহার করে আমি লগ ইন বানাচ্ছি, ডেটাবেস বানাচ্ছি, অমুক তমুক যত ফাংশনালিটি আছে সবগুলা বানালাম। এখন আমি লঞ্চ করলাম। এখন এখানে তোমার প্রশ্ন, যে এখানে আমি যদি ইউজার থেকে কমপ্লেইন পাই যে আপনার মেসেজে একটা অপশন আছে, মেসেজে একটা প্রবলেম আছে, রাইট, একটা কমপ্লেন পেয়েছি, তো আমার প্রথম কাজ কি? কমপ্লেনটা ফিক্স করা, রাইট? কিন্তু আমার তো কিছু আপডেট, নিজে থেকেও তো আমি কিছু ফাংশনালিটি অ্যাড করতে চাইতে পারি পরের বার, রাইট? রাইট নাকি? ইয়েস রাইট, স্যার। চাইতেই পারি। আমি এই যে প্রথম ভার্সনে কাজ করেছি, সেকেন্ড ভার্সনে আমার ইচ্ছে হতে পারে না যে আমি নতুন কিছু অ্যাড করি। হ্যাঁ, কেন শুধু লগ ইন আর ডেটাবেস থাকবে, কেন মেইল অপশন থাকবে না, কেন মেসেজ অপশন থাকবে না, কেন ইউজারের জন্য সুন্দর একটা ড্যাশবোর্ড থাকবে না, এটা আমি চিন্তা করতে পারি না? ইয়েস স্যার। ওকে, সো তার মানে কি? তার মানে হচ্ছে আমি ইউজারের কমপ্লেনও নেব, নিজে যদি কিছু চিন্তা করতে চাই সেগুলোকে নিয়েও এই যাত্রাটা স্টার্ট করব। বোঝা যায় কি যায় না? জি স্যার। বোঝা যায় কি যায় না? জি তাহলে স্যার। এর ভেতরেও কি আবার অনেকগুলো ইনক্রিমেন্ট আছে এর ভেতরে? ইয়েস স্যার। রাইট, আচ্ছা, তা এর মধ্যেও কি ইটারেশন হয়ে হয় সেগুলা? জি স্যার। জি স্যার। ওকে, এই জিনিসটা তোমরা 100% কনফার্ম হয়ে তারপর আমাকে বলবা যে না, আমরা এটা বুঝতে পারছি, এইখানে
সো আচ্ছা, তো তোমাদের এখন মেইন কাজ যেটা, সেটা হচ্ছে যে বাড়ির কাজ কি ফাইন্ড আউট করা। ধরো আমার কাছে এরকম 4টা মডিউল আছে, লগ ইন, ডেটাবেস, মেল আর মেসেজিং, 4টা মডিউল। এখন 4টা মডিউলকে কি আমি এই জায়গায় দেখো, এই জায়গায় 4টা ইনক্রিমেন্টে করবো কিনা। যেমন আমি তোমাদেরকে বলি, প্রথমে আমি লগ ইন নিব, সেই লগ ইনের প্ল্যানিং হবে, ডিজাইন হবে, বিল্ড হবে, টেস্ট হবে, সেটার উপর রিভিউ হবে। তাহলে এটাকে আমি কি একটা ইনক্রিমেন্ট ধরবো কিনা। লগ ইনের পর কি ছিল, লগ ইনের পর কি ছিল, ডিজাইন ডাটাবেস স্যার। ডিজাইন, ডেটাবেস ছিল। ডেটাবেস ছিল, এক্স্যাক্টলি। তো আমি ডেটাবেস নিব, ডেটাবেসটাকে প্ল্যান করব, ডিজাইন করব, বিল্ড করব, টেস্ট করব, ওইটার রিভিউ নিব। তাহলে সেটা কি আরেকটা ইনক্রিমেন্ট কিনা, রাইট। তারপরে কি Yes, ছিল, মেইল ছিল, রাইট, মেইল ছিল। তো আমি আবার মেইলটাকে প্ল্যান করব, ডিজাইন করব, বিল্ড করব, টেস্ট করব, রিভিউ। সো সেটা স্যার কি এটা তো আরেকটা ইনক্রিমেন্ট। ইটারেটিভ না স্যার? দেখো ইটারেশনটা কি হচ্ছে, যখন আমি প্রত্যেকটা নিয়ে এরকম ঘুরে 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 কাজ করছি, সেইটা হচ্ছে ইটারেশন, রাইট। জি স্যার। সেইটা হচ্ছে ইটারেশন। যখন আমি লগ ইনের কাজ করলাম, একটা ঘুরা দিলাম, আবার আমি যখন কিসের কাজ করলাম, তোমার ডেটাবেজের কাজ করলাম, আরেকটা ঘুরা দিলাম। তো এরকম ঘুরছি, এই কারণে এটা হচ্ছে ইটারেশন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এটা যদি ইটারেশন হয়, তাহলে ইনক্রিমেন্ট কি, এই যে প্রত্যেকটা মডিউল নিয়ে যে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে কাজ করছি, সেইটা কি আমাদের ইনক্রিমেন্ট কিনা। আমার প্রশ্ন কি বোঝা যায়? জি স্যার। জি স্যার। ওকে। তো এটা তোমরা এখন, এটা হচ্ছে বাড়ির কাজ, যে এর ভেতরে কি ইনক্রিমেন্ট হয় কিনা। ইনক্রিমেন্ট বলতে ওই যে লগ ইনটা নিয়ে যখন কাজ করলাম, ওটাই কি একটা ইনক্রিমেন্ট কিনা। আবার আমি যখন ডেটাবেস নিয়ে কাজ করলাম, ওটাই কি একটা ইনক্রিমেন্ট কিনা। ঠিক আছে, তো এইভাবে তোমরা চিন্তা করবা জিনিসটাকে। কোয়েশ্চেন নিয়ে কারো কোনো প্রবলেম, এনি কনফিউশন? নো স্যার। ওকে, ফাইন। তাহলে আমরা এখন নেক্সটটাতে যাচ্ছি। সো আমাদের কিছু ম্যানিফেস্টো আছে, ঠিক আছে। ম্যানিফেস্টো বলতে কি, অ্যাজাইলে যখন আমরা কাজ করতে যাই, আমরা কয়েকটা জিনিসকে প্রাধান্য দিই। যেমন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইন্টারেকশনস। এটা কিসের 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 উপরে প্রায়োরিটি দেই? প্রসেস অ্যান্ড টুলস। আমাদের কাছে যত ভালো টুলসই থাকুক না কেন, যত ভালো প্রসেসই আমরা অ্যাপ্লাই করতে পারি না কেন, বা যত এক্সপার্টই আমরা হই না কেন, অ্যাজাইলে সব সময় আমাদের টার্গেট হবে ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন, কথা বলা, কাস্টমারের সাথে কথা বলা। শুধু কি কাস্টমার, তা কি শুধু কি কাস্টমার না, তাহলে কারা কারা? এই দেখো, there will be a good communication between customers, business analyst, developers, testers। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালদের সাথে আমরা কথা বলতে পছন্দ করি। আচ্ছা, কথা বললে লাভটা কি? অনেকে বলে না সমাধান করো কথা বলে, নাকি বলে না? Yes, লাভ sir. আছে, জি স্যার। এক্স্যাক্টলি, লাভ আছে কি নাই? স্যার লাভ আছে অনেক। লাভ আছে, ঠিক আছে। এই কারণে আমরা ইন্ডিভিজুয়ালদেরকে প্রাধান্য দেই বেশি। আচ্ছা, এরপর কি? আচ্ছা, এরপর কি? ওয়ার্কিং সফটওয়্যার। আচ্ছা, মাইকটা একটু অফ করলে ভালো হয়। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ার্কিং সফটওয়্যার। ওয়ার্কিং সফটওয়্যার বলতে কি, দেখো, কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশন। এটা মানে কি, মানে হচ্ছে আমার সফটওয়্যারটা কি কি কাজ করবে, এগুলো সুন্দর মতো ডকুমেন্ট করা আছে, সেইটা আমার মেইন ফোকাস। আচ্ছা, একটা জিনিস বলো তো, খাতায় লেখা জিনিসপত্র বেটার নাকি একদম প্র্যাকটিক্যাল জিনিসপত্র বেটার? স্যার প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল। এখন প্র্যাকটিক্যাল কিভাবে পাচ্ছি? এই যে দেখো, আমরা যখন স্প্রিন্ট 1-এ কাজ করছিলাম, আমরা যখন এখানে দেখো, এই যে আমি একটু আগাই, আমরা যখন এখানে স্প্রিন্ট 1-এ কাজ করছিলাম এখানে, তখন কিন্তু আমাদের একটা ভার্সন 1 লঞ্চ হয়েছিল। তার মানে কি, এটা লঞ্চ হয়ে গেছে অলরেডি, এটা কিন্তু এখন ইউজারের হাতে হাতে। তো এখান থেকে ফিডব্যাকটা নেওয়া ভালো না? এই যে ওয়ার্কিং সফটওয়্যার, আমরা সেটার উপর রিলাই করা বেটার না? ডকুমেন্টেশন না দেখে, যে ডকুমেন্টেশনে হয়তো বলা আছে ইউজার অমুক লাইক না করতে পারে, ইউজার তমুক লাইক করতে পারে, ইউজারের এরকম সমস্যা হতে পারে, ওগুলা না দেখে বেটার না যে প্র্যাকটিক্যালি যা আমাদের ইনপুট আসছে সেগুলাকে গ্রহণ করা, জি নাকি? স্যার। এইটাই এখানে ওরা বলেছে যে দেখেন, আপনারা এই কাগজ কলমে যায়েন না, কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশনে কম যান, ওয়ার্কিং সফটওয়্যারের উপর ফোকাস করেন। আচ্ছা, কাস্টমার কোলাবোরেশন ওভার কন্ট্রাক্ট নেগোসিয়েশন। এখন কাস্টমারকে যদি আমি আগেই নেগোশিয়েট করতে বলি যে আপনি কন্ট্রাক্ট সাইন করেন, আপনি আর কখনো চেঞ্জ করতে বলবেন না, আপনি আর কখনো আমাদেরকে বিরক্ত করবেন না, এই ধরনের কথা না বলে আমাদের উচিত হচ্ছে কাস্টমারের সাথে একটা কোলাবোরেট করা, যে আপনি চেঞ্জ লাগলে বলেন, আমরা একসাথে বসে সলভ করি, কথা বলে সলভ করি। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে অ্যাজাইলে প্রাধান্য দেওয়া হয়, সবুজ দিয়েছে এই জন্য, আর এগুলোকে লাল দিয়েছে যে রেড মার্ক। আচ্ছা, এরপর কি? এরপর হচ্ছে রেসপন্ডিং টু চেঞ্জ ওভার ফলোইং এ প্ল্যান।
কোনো প্ল্যান ফলো করা ভালো কথা, প্ল্যান ফলো করলে সমস্যা নাই, কিন্তু প্ল্যান ফলো করার থেকে আমরা যদি যখন যা চেঞ্জ আসে সেটা করি তাহলে ভালো। এটা অনেকটা এরকম, আমরা কিন্তু সেমিস্টারের শুরুতে রুটিন করে রাখি, এই টাইমে এইটা করব, ওই টাইমে এটা করব, আলটিমেটলি হয় না। সত্য কথা বলছি নাকি বলছি না? আলটিমেটলি হয় না, একটা জি প্ল্যান স্যার। ফলো করে হয় না, রাইট? কারণ কখন যে কোন ধরনের কি আসে, কখন কোন অ্যাসাইনমেন্ট আসে, কখন কোন কুইজ উদয় হয়, এটা আমরা আগে থেকে মানে বলতে পারি, বাট হঠাৎ অনেক মানে সিচুয়েশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই জন্য বেটার হচ্ছে যখন যে চেঞ্জ আসুক সেটাতে রেসপন্ড করা। তো এই বাম পাশে যে গ্রিন গুলো দেখছো, এগুলো হচ্ছে অ্যাজাইলের বৈশিষ্ট্য। ইন্ডিভিজুয়ালকে প্রাধান্য দেবে, ওয়ার্কিং সফটওয়্যারের উপর রিলাই করবে, কাস্টমারের সাথে ভালোভাবে কোলাবোরেট করবে, এবং যে কোনো ধরনের চেঞ্জ আসলে রেসপন্ড করতে তারা প্রস্তুত। ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে ওকে, এখন দেখো, অ্যাজাইলটি আমরা যখন পারফর্ম করব, আমাদের কয়েকটা মেথোডোলজির কথা বলা হয়েছে। যেমন একটা মেথোডোলজি হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং, একটা হচ্ছে অ্যাজাইল ইউনিফাইড প্রসেস যেটাকে সংক্ষেপে AUP বলে, আরেকটা হচ্ছে স্ক্রাম। আরো কিছু আছে, আমি সবগুলোর নাম বলছি না, এখানে যেই তিনটা দেওয়া আছে সেই তিনটার নামই বলছি। কানবান আছে, ঠিক আছে, এগুলো আমি এখানে তুলছি না যেহেতু এখানে বলা হয়নি। আচ্ছা, সো আমরা এখন তাহলে একটু এক্সট্রিম এটা আসলে কিভাবে কাজ করে, ওরা তো বলছে যে অ্যাজাইল মেথোডোলজিস এগুলোর মাধ্যমে আমরা এক্সিকিউট করতে পারি। তা আমরা এখন একটু দেখে আসি প্রথমটা, যেটা হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং, সেটা কিভাবে কাজ করে। এখন এক্সট্রিম প্রোগ্রামিং বলতেই দেখো এখানে পেছনে এখানে একটা হাইলাইট করে দিয়েছে অ্যাজাইল মেথোডোলজি। তো আমরা এখানে একটু যদি ভালো মতো দেখি ওরা এক্সট্রিম প্রোগ্রামিং কি বলছে, ইন শর্ট অলসো নোন অ্যাজ এক্সপি। প্রোগ্রামিংটা রেখেছে, এক্সট্রিমটাকে সংক্ষেপে এক্স করে দিয়েছে। আচ্ছা, তারপর কি বলছে, এই এক্সট্রিম প্রোগ্রামিং এ কি হয়, নিউ ভার্সনস মে বি বিল্ড সেভারাল টাইমস পার ডে। তার মানে হচ্ছে একদিনে অনেকগুলো ভার্সন তৈরি হয়, একদিনে। আচ্ছা, এত ভার্সন দিয়ে আমরা করব কি, লাভ কি এত ভার্সন দিয়ে? স্যার এখন কোনটা ইফিশিয়েন্ট স্যার, ওটা তো যত আমরা তো সঠিক জানতেছি না স্যার। স্যার ভার্সন তৈরি করে রাখলে ইউজ মানে আমাদের ওকে ওকে, তার মানে হচ্ছে যে আমরা কি করি, আমরা আজকে এই একটা ভার্সন তৈরি করলাম, তারপরে ওই ভার্সনটা ছেড়ে দেখি ইউজারের রেসপন্স কেমন। ওই যে অ্যাজাইলের যেটা করে, ইউজারের রেসপন্স কেমন, রেসপন্স যদি খারাপ হয় তাহলে আমরা পরের ভার্সনে সেটাকে ঠিক করব, রেসপন্স যদি ভালো হয় তাহলে আমরা দেখবো যে ইউজার আরো কি চায়। এভাবে আস্তে আস্তে আমরা নতুন মানে সফটওয়্যারটাকে যত বেশি ইমপ্রুভ করা যায়, নাকি, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে কি বলেছে, ইনক্রিমেন্টস আর ডেলিভার্ড টু দ্য কাস্টমার এভরি 2 উইকস। তার মানে হচ্ছে আমরা যে ইনক্রিমেন্টটা তৈরি করব সেই ইনক্রিমেন্টটা কাস্টমারকে প্রত্যেক কি করা হয়, 2 সপ্তাহ অন্তর অন্তর ইনক্রিমেন্ট দেওয়া হয়, 2 সপ্তাহ অন্তর অন্তর। এখন এটা নিয়েও আমার একটা কোয়েশ্চেন আছে, আমি একটু পরে সেটা বলবো, তোমরা কোয়েশ্চেন করার আগে আমি তোমাদের কোয়েশ্চেন করি, ঠিক আছে, একটু পরে বলছি সেটা। আচ্ছা, আরেকটা জিনিস কি, অল টেস্ট মাস্ট বি রান ফর এভরি বিল্ড। আমরা যাই তৈরি করি না কেন, যখনই বিল্ড করি না কেন, আমাদের কিন্তু সেটা টেস্ট করে ফেলতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। এন্ড দ্য বিল্ড ইজ অনলি অ্যাকসেপ্টেড ইফ টেস্ট রান সাকসেসফুলি। আচ্ছা, তোমরা যখন এই ছোটবেলায় আমার আমার যতটুকু মনে পড়ে, তোমরা যখন 110 111 করতা, তোমরা একটা প্রোগ্রাম লিখতা, রাইট? প্রোগ্রাম লিখার পর তোমরা সেটাকে রান করতা কেন? অসুবিধা কি রান স্যার না করলে? দেখার জন্য আউটপুটটা ঠিকঠাক আসতেছে কিনা বা এরর এক্স্যাক্টলি দিচ্ছে কিনা। এক্স্যাক্টলি। তো আমার এখানে আমি একটা জিনিস তৈরি করব, একটা ছোট্ট ভার্সন তৈরি করব, আমার কি টেস্ট করা উচিত না? জি স্যার। এক্স্যাক্টলি। সো এই কথাটাই ওরা বলেছে যে আপনি টেস্ট ছাড়া আপনার এটা অ্যাকসেপ্ট হবে না, আপনি কিন্তু টেস্ট ছাড়া দেখাতে যায়েন না। এক্সট্রিম প্রোগ্রামিং। এবার আমরা একটা মজার জিনিস দেখবো, আমরা একটা ওয়ার্কফ্লো দেখবো, এটা হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং এর ওয়ার্কফ্লো। আমি তোমাদেরকে এখন জিজ্ঞেস করব যে এটা কিসের সাথে মিলে, ঠিক আছে। ধরো ইউজার আমাকে তার কিছু স্টোরি দিল। এখন এখানে ইউজার স্টোরি বলতে কি, এই যে আমরা যে লগ ইনের কথা বলছি না, লগ ইন, তারপরে আমরা ডেটাবেজের কথা বলছি, এগুলো হচ্ছে ইউজার স্টোরি। তার মানে ইউজারের রিকোয়ারমেন্ট, তারা কি চায়। অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে, এক এক ধরনের সফটওয়্যারের রিকোয়ারমেন্ট এক এক রকম হয়। তো এখন এখানে আমি ধরে নিলাম যে সিলেক্ট ইউজার স্টোরিজ ফর দিস রিলিজ। এখন তোমরা আমাকে কয়েকটা ইউজার স্টোরি বলো, আমাকে কয়েকটা, যে তোমাদের থেকে বলো, এতক্ষণ তো আমি বলছিলাম। ধরো আমি একটা ইউজার স্টোরি বললাম লগ ইন, আমি একটা ইউজার স্টোরি বললাম লগ ইন, এখন তোমরা আমাকে আরেকটা ইউজার স্টোরি বলো যে এটাও ইউজার স্টোরি হতে পারে।
স্যার চ্যাটিং বুঝি নাই। মেসেঞ্জার তো ওখানে, আচ্ছা মেসেঞ্জার কি দিব আমরা? আচ্ছা ঠিক আছে দেই। না স্যার মেসেজেস লাইক চ্যাটিং সিস্টেম অর সামথিং। আচ্ছা মেসেজ আচ্ছা হ্যাঁ ঠিক আছে। যেমন এখানে এই যে এখানে যেটা ছিল আর কি, এই যে এই স্লাইডে মেসেজিং যেটা ছিল, আচ্ছা আমি মেসেজিং দেই, ঠিক আছে। সো MESS মেসেজিং এস GING, ঠিক আছে না, এখানে এ হবে রাইট। ওকে সো মেসেজিং, হ্যাঁ ওকে। সো তাহলে এখান থেকে আমরা কি কি নিলাম? লগ ইন নিলাম, আরেকটা নিলাম হচ্ছে মেসেজিং, ঠিক আছে। সো এখন আমরা চলে যাই ওই এক্সপির স্টোরিটাতে চলে, ওয়ার্কফ্লোটাতে চলে যাই, স্টোরি না ওয়ার্কফ্লোতে চলে যাই। আমি এখানে ক্লিক করে এই জায়গায় নিয়ে আসি। ওকে তাহলে আমার দেখো দুটো কি কি, লগ ইন আর মেসেজিং। আচ্ছা সো আমি এখন এখান থেকে একটু দেখাই, সিলেক্ট ইউজার স্টোরিজ ফর দিস রিলিজ। তাহলে এখানে ইউজারের টোটাল স্টোরি কয়টা? স্যার দুইটা স্যার। দুইটা স্টোরি। আচ্ছা তো আমি যেটা করব, আমি প্রথমে একটা স্টোরি নিব, প্রথম স্টোরি যে লগ ইনটা নিলাম, ভালো কথা। এখন লগ ইন কিন্তু আমরা খালি দেখি, হ্যাঁ আচ্ছা ইউজার লগ ইন করেছে, পাসওয়ার্ড ম্যাচ করেছে, ঢুকে গেছে, ভালো কথা, ছোট জিনিস, আমাদের কাছে মনে হয় ছোট জিনিস, কিন্তু লগ ইন ইটসেলফ একটা বড় একটা অধ্যায়, ঠিক আছে। এটাকে কাজ করতে গেলে অনেক কিছু চিন্তা করতে হয়, যে এটার সাথে সিকিউরিটিটা কিভাবে রিলেটেড থাকবে, কেউ যদি অন্য কারো পাসওয়ার্ড দিতে চায় তাহলে কি হবে, এটার মানে আমরা এখানকার মানে একই যে ব্যক্তি, সে যদি কোন অথবা অন্য কোনো ব্যক্তি যদি হ্যাক করতে যায় তাহলে সেটা ডিফেন্ডিংটা কেমন হবে, অনেক কিছু চিন্তা করতে হয়। তো আমরা কি করি, এই লগ ইনটাকে আমরা আবার কিছু টাস্কে ভাগ করি, ব্রেক ডাউন স্টোরিজ টু টাস্ক, তাই না? ধরো আমরা লগ ইনটাকেই 4-5টা টাস্কে ভাগ করলাম, এই পার্টে লগ ইনের এইটুকু অংশ নিয়ে কাজ করব, এই টাস্কে লগ ইনের এইটুকু অংশ নিয়ে কাজ করব, এরকম 4-5টা টাস্কে ভাগ করি। আচ্ছা দেন আমরা প্ল্যান করি যে আমরা কিভাবে রিলিজ করব। এই জিনিসটা তো আমরা ভাগ তো করে ফেললাম, কাজ তো শুরু হয়ে গেছে, এখন এটাকে আলটিমেটলি আমরা রিলিজ করব কিভাবে, সেটা আমরা একটা প্ল্যানিং এ রাখি। তারপর কি হয়, আমরা আস্তে আস্তে ডেভেলপ করি, ওই প্রত্যেকটা টাস্ক ডেভেলপ করি, প্রত্যেকটা টাস্ক তো ভাগ হয়ে গেছে, লগ ইনের ধরো 4টা টাস্ক বা 5টা টাস্কে ভাগ করেছি, এখন আমরা সেগুলোকে ডেভেলপ করি, ডেভেলপ করে আমরা কি করি, এটাকে ইন্টিগ্রেট করি, সবগুলা টাস্কে আমরা একসাথে লাগাই। দেন হচ্ছে আমরা এখানে টেস্ট সফটওয়্যার করি, দেন রিলিজ সফটওয়্যার করি। এখন রিলিজ সফটওয়্যার বলতে এখানে আসলে কি বোঝাচ্ছে, আমরা ধরে নিতে পারি আমরা সফটওয়্যারের একটা ভার্সন রিলিজ করেছি যেখানে শুধুমাত্র লগ ইন আছে আর কিছু নাই, রাইট? এরকম শুধুমাত্র লগ ইন আছে আর কিছু নাই, এরকম একটা ভার্সন আমরা রিলিজ দিয়েছি। দেন হচ্ছে সেটাকে আমরা ইভালুয়েশনের জন্য ছেড়ে দিয়েছি, যে কাস্টমার বলুক যে এখানে লগ ইনে কোনো সমস্যা দেখতে পাচ্ছি কিনা। আচ্ছা এখন এই জায়গায় কি হতে পারে, এই জায়গায় একটা প্রবলেম হতে পারে, যে কাস্টমার বলতে পারে আপনার লগ ইনের এই জিনিসপত্র আমার ভালো লাগে নাই, লগ ইন দেখতে সুন্দর না, এটা এইভাবে কাজ করে না, অমুক কাজ করে না, তমুক কাজ করে না, অনেকগুলো আমাদেরকে সে ইস্যু দিল। তো আমরা হ্যাপিলি তার ইস্যু অ্যাকসেপ্ট করলাম, এবং এই তার ইস্যু যে অ্যাকসেপ্ট করলাম, এটা তো করলাম, তার সাথে সাথে আমাদের পরবর্তী ইউজার স্টোরি কে, হ্যাঁ মেসেজিং, আমরা এখন এই দুইটা নিয়ে আগাবো। তার মানে কি, আগের রিভিউ, কাস্টমার রিভিউ প্লাস আমাদের পরের যে স্টোরি, তাকে আমরা এখান থেকে নিয়ে নিব, নিয়ে আবার আমরা এখানে কি করব, ওই যে এগুলো ঠিকঠাক করব, এগুলোকে ব্রেকডাউন, টাস্কে ব্রেকডাউন করব, যে কোন কোন জায়গায় কোন কোন টাস্কে ব্রেকডাউন করতে হয়, তারপরে প্ল্যান করব, তারপরে ডেভেলপ করব, আবারও রিলিজ করব, ইন্টিগ্রেট করব। তার মানে এখন সফটওয়্যারটাতে ধরে নি সফটওয়্যারটাতে এখন লগ ইনও আছে, মেসেজিংও আছে, তারপরে সেটাকে রিলিজ করব, আবার ইউজারের ফিডব্যাক নিব। তো এই যে এরকম ঘূর্ণয়ন ভাবে চলছে, এটা দেখতে কিসের মতো? ইটারেশন নাকি? স্যার আচ্ছা এই ইটারেশনটা কি তাহলে এইটা, এই যে এখানে যে একটু ছোট্ট করে একটা ছবি দেখিয়েছে, এই যে এটা স্প্রিন্ট 1, জি স্যার এটা আচ্ছা, তার মানে এটার ভেতরে আমরা কি করেছি, এরকম ইটারেশন চালিয়ে কাজ করেছি, রাইট? জি স্যার এইটা তোমাদের বাড়ির কাজ কি, ওইটাই কি এইটা নাকি? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার বুঝতে পেরেছি। এটা কি জানাটা দরকার নাকি দরকার না? অনেকেই উপর দিয়ে চলে যায়, মানে তোমাদের মধ্যে অনেকে দেখা যায় যে এটা উপর দিয়ে চলে যাচ্ছে, মানে এটা টাচ করছে না, কিন্তু এই জায়গাটা কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না? জি স্যার ইম্পর্টেন্ট।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমাকে আরেকটা প্রশ্নের অ্যান্সার দাও। আমি এই কয়েকটা প্রশ্ন করতেছি, আরেকটা প্রশ্নের অ্যান্সার দাও। আচ্ছা, এইটা যদি ইটারেশন হয়, এই প্রসেসের মাঝখানে কি ইনক্রিমেন্ট হয়েছে? জি স্যার, হয়েছে। স্যার, এটা তোমাকে, এখানে যদি আচ্ছা, আমার প্রোডাক্টটা লঞ্চ হয়েছে তো তাহলে হচ্ছে ইনক্রিমেন্টটা হয়ে যেত লগ ইনের। মানে প্রোডাক্ট লঞ্চ হয়েছে, প্রোডাক্ট লঞ্চ হয়েছে তো এই যে রিলিজ সফটওয়্যার, ওখানে তো লগ ইন ছিলই। স্যার তাহলে তো ইনক্রিমেন্ট হয়ে গেছে একটা। একটা ইনক্রিমেন্ট হয়েছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদের তোমাদের এখন একটু কেমন জানি লাগছে না যে এটা কি হলো, এখানে ইনক্রিমেন্ট ওখানে কি মেলাতে পারছো ছবি দুটা? একটু কেমন জানি লাগছে না নাকি? স্যার কনফিউজিং স্যার। এই জায়গাটা তোমরা এখন মেলাবা, যে এখানে তাহলে ইনক্রিমেন্টটা কোথায় হচ্ছে, ইনক্রিমেন্ট কোন জায়গায়? এই যে আমি একটা লগ ইন এখানে রিলিজ করছি, এই লগ ইন রিলিজ করা মানে কি আমার একটা ইনক্রিমেন্ট হয়েছে? আমার একটা ইনক্রিমেন্ট হয়েছে, রাইট? এটা কি আমার ইনক্রিমেন্ট? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, রিলিজ করা মানে কি? রিলিজ করা মানে কি স্প্রিন্ট ওয়ান না? রিলিজ করা মানে কি স্প্রিন্ট, একটা স্প্রিন্ট। আমরা যখন এখানে কাজ করছিলাম, আমরা যখন এই জায়গায় কাজ করছিলাম, দেখো আমরা কি করছি, এখানে কিছু কাজ করে আমরা রিলিজ করেছি, রাইট? রিলিজ করেছি, একটা একটা সফটওয়্যারের একটা ভার্সন রিলিজ করেছি, রাইট নাকি? জি স্যার। আচ্ছা, এখন তোমাদের কাজ হচ্ছে মেলানো যে এখানে যা হচ্ছে, এই যে এই স্প্রিন্ট ওয়ানে যা হচ্ছে, এই স্প্রিন্ট ওয়ানে কি হচ্ছিল, ইটারেশন হচ্ছিল, এবং তোমরা বলেছো ইনক্রিমেন্ট, তোমরা বলেছো এখানে ইটারেশন হচ্ছে এবং ইনক্রিমেন্ট তোমরাই বলেছো। ইটারেশন কিভাবে হচ্ছে? প্রথমে আমরা লগ ইন নিয়েছিলাম, লগ ইনটাকে আমি এখানে কাজ করিয়েছি, পরের বার আমরা ঘুরে ঘুরে ডেটাবেস নিয়েছিলাম, এখানে ডেটাবেসের জায়গায় মেসেজিং চিন্তা করি, মেসেজিং নিয়ে আমরা এরকম ঘুরছি। তো মেসেজিং ঘোরার সময় তাহলে ইটারেশন হচ্ছে, যেহেতু লগ ইনের পর মেসেজিং, তারপরে আরেকটা কিছু আসবে, এরকম ঘুরছি। তো এই কারণে ইটারেশন। আর ইনক্রিমেন্ট কেন বললে? কারণ লগ ইনটা শেষ করলাম, তাহলে ওইটা একটা ইনক্রিমেন্ট, তারপর আমি আবার মেসেজিং এ হাত দিলাম, ওইটা একটা ইনক্রিমেন্ট। তো এখানে যে না স্যার, কাজটা হচ্ছে, স্যার জিনিসটা এরকম না যে আমি একটা মডিউল নিয়ে কাজ করছি, যেমন লগ ইন একটা মডিউল, ওটা হ্যাঁ, নিয়ে কাজ করছি, ওটা ইটারেশন চলছে, চলার পর আমি যখন লঞ্চ করলাম তখন হচ্ছে ওটা সেকেন্ড ইটারেশন ফেজে হচ্ছে ঢুকলো। ওটা ওকে, হচ্ছে ঢুকলো। ইনক্রিমেন্টটা হলো, সেকেন্ড ইটারেশন ফেজেও ঢুকলো। তো আচ্ছা, স্যার এটা কোথায়? এখানে যখন, জি স্যার। হ্যাঁ, একটু আমি জাস্ট জিজ্ঞেস করি একটা মিনিটে। লগ ইন ধরলাম, লগ ইন নিচ্ছি, ওকে। লগ ইন এখানে প্রথমে একটা গেল, লগ ইন একবার গেল, মানে এই যে লগ জি ইন স্যার। প্ল্যানিং হয়েছে, ডিজাইন হয়েছে, বিল্ড হয়েছে, টেস্ট হয়েছে, রিভিউ হয়েছে। এখন বল। স্যার আমি যখন লঞ্চ করলাম তখন ওটা ইনক্রিমেন্ট হয়ে গেছে, ইনক্রিমেন্ট হয়ে হচ্ছে সেকেন্ড পেজে ঢুকলো, সেকেন্ড এক্স্যাক্টলি ইটারেশন। এটা। আচ্ছা, তার মানে হচ্ছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ভেরি গুড। সো এই যে এখানে আসলো, তার মানে কি আমি এখন এখানে লঞ্চ করলাম, এই লঞ্চে কি আছে? শুধু এই লঞ্চ সফটওয়্যারে স্যার লগ ইন মডিউলটা। লগ ইন আছে। আচ্ছা, লগ ইন আছে, এরপর আমি আবার সেকেন্ড ইটারেশনে ঢুকলাম, এটা হচ্ছে সেকেন্ড ইটারেশন নাকি? জি স্যার। এখানে এখানে তাহলে কাকে নিয়ে কাজ হবে? ডেটাবেস নিয়ে। মেসেজিং, আমাদের কিন্তু ফাংশনালিটি মেসেজিং। ও জি স্যার, মেসেজিং। মেসেজিং, তাহলে এখানে মেসেজিং নিয়ে কাজ হবে। তাহলে আমি এখানে ইটারেশন করে করে মেসেজিংটাকে পারফেক্ট করলাম, এরপরে এটাকে লঞ্চ করলাম। এখন এই লঞ্চে কারা কারা থাকবে? ওইখানে মেইলিং সিস্টেমটা ছিল স্যার। না, এই লঞ্চে, এই লঞ্চে স্যার এটাকে আমাদের এক্সপিটা হিসেব করতেছি। এক্সপিটা বলছি, এক্সপি। ও জি স্যার, এক্সপি এখানে হচ্ছে আমরা স্যার যে বাগগুলো পেলাম ওগুলোকে আবার পারফেক্ট করার ট্রাই করব। সেগুলো তো থাকবেই, কিন্তু কোন কোন ফাংশনালিটিস থাকবে? স্যার এই লঞ্চটাতে, হ্যাঁ, এই লঞ্চে। স্যার এখানে হচ্ছে মেসেজিংটা থাকবে। আর ইয়া স্যার থাকবে লগ না, ইন আর মেসেজিং স্যার। লগ ইন থাকবে না? হ্যাঁ স্যার, লগ ইন আর মেসেজিং স্যার। আর এইটাই তোমরা, এইগুলা কিন্তু ফাইন্ড আউট করবা। তো আমি প্রথমে লগ ইন নিয়ে কাজ করলাম, লগ ইন এখানে লগ ইন নিয়ে ইটারেশন করলাম, যতক্ষণ পর্যন্ত লগ ইন পারফেক্ট হচ্ছে না কাজ করছি। লগ ইনটাকে লঞ্চ করলাম, লঞ্চ করার পরে দেখলাম যে লগ ইনে কিছু ঝামেলা, ইউজার বলছে যে এখানে প্রবলেম, ওখানে প্রবলেম। ঠিক আছে, ইউজার আমাকে কি বলছে যে আপনার লগ ইনের এটা ভাল লাগে না, অমুক ভাল লাগে না, তুমুক ভাল লাগে না, এগুলো তো আছেই। একই সাথে লগ ইনের পর আমাকে কাকে নিতে হবে? মেসেজিং, মেসেজিং। আমি এই মেসেজিং, এখানে মেসেজিং ইন্টারেক্ট করে 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 মেসেজিং কে পারফেক্ট করছি, ঘুরছি, মেসেজিং যতক্ষণ পর্যন্ত পারফেক্ট হচ্ছে না ঘুরছি, ঘুরে ঘুরে মেসেজিং কে নিয়ে কাজ করলাম। তাহলে এরপর সেকেন্ড, এই যে এখানে আবার লঞ্চ দিলাম। তাহলে এই লঞ্চ সফটওয়্যারে কারা কারা আছে? কারা কারা আছে?
স্যার এখানে তো শুধু মেসেজিং থাকার কথা। স্যার লগ ইন আর মেসেজিং না স্যার, দুইটা থাকার কথা না? আচ্ছা, এটাই তোমাদের কাছে আমার প্রশ্ন, যে এইখানে যে আমি লঞ্চ করলাম এখানে কি শুধু মেসেজিং থাকবে নাকি লগ ইন সহ মেসেজিং থাকবে? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পেরেছি। দুটোই থাকবে স্যার। দুটোই থাকবে। আচ্ছা, এটাই তোমরা ফাইন্ড আউট করবা, এটা তোমাদের বাড়ির কাজ। যে প্রথম এটাকে যদি আমি প্রথম ইনক্রিমেন্ট ধরি সেখানে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি লগ ইন, ভালো কথা। সেকেন্ড ইনক্রিমেন্টে যখন কাজ করব তখন আমি পাচ্ছি মেসেজিং। কিন্তু এই লঞ্চের ক্ষেত্রে এই যে আমার কাজটা যে জায়গায় আছে এখানে কি আমি লগ ইন আর মেসেজিং দুটো সহ একটা সফটওয়্যার পাবো নাকি পাবো? জি স্যার, দুইটাই পেতে হবে, না হলে তো আমাদের ফার্স্ট ইনক্রিমেন্টের কোনো দরকার, মানে ওইটা তো কোনো লাভ হলো না। আচ্ছা, এইটা তোমরা ফাইন্ড আউট করবে। আমি কিন্তু এক্সপির সাথে মেলাচ্ছি, বুঝতে পারছো? আমি কিন্তু এক্সপির সাথে কাকে মেলাচ্ছি? এই যে এক্সপির এই ওয়ার্ক ফ্লোর সাথে অ্যাজাইলের ওটা মেলাচ্ছি, যেহেতু ওরা বলছে অ্যাজাইল করতে হলে আপনি এক্সপি দিয়ে আগাতে পারেন নাকি? হুবহু এটা না? সো এখানে প্রথমে যে ঘোড়াটা দিছিলাম এই ঘোড়াটা কি? স্প্রিন্ট 1, তারপরে আবার ঘোড়াটাকে তোমরা বলছো স্প্রিন্ট 2, এরকম? জি স্যার। জি স্যার। ওকে, এইটা 100% কনফার্ম হবে যে আসলেই এটা কিনা। এটা যদি কনফার্ম হতে পারো তাহলে বুঝবা যে তোমরা এক্সপি বুঝে গেছো। ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার। ওকে, সো এখন এক্সপির কিছু প্রিন্সিপাল আছে, যে প্রিন্সিপাল গুলো আমি ছোট্ট করে শর্ট করে বলবো। কি কি? ইনক্রিমেন্টাল প্ল্যানিং। এই যে আমরা ইনক্রিমেন্ট নিয়ে কথা বলছি, ইনক্রিমেন্ট ইটারেটিভ, এখানেই বুঝতে পারছি যে তার মধ্যে ইনক্রিমেন্টাল রিলেটেড একটা ব্যাপার আছে। তারপর কি? স্মল রিলিজেস। এই যে একটা লগ ইন রিলিজ দিচ্ছি, একটা মেসেজিং রিলিজ দিচ্ছি, প্রত্যেকবার আলাদা আলাদা করে আমরা ছোট্ট ছোট্ট মডিউল রিলিজ দিচ্ছি, এটাই হচ্ছে স্মল রিলিজেস। দেন হচ্ছে সিম্পল ডিজাইন। আমাদের নামটা শুনে দেখো, এক্সট্রিম প্রোগ্রামিং, এক্সট্রিম ভাবে প্রোগ্রামিং করবা বসে বসে। সো ডিজাইনে এত ফোকাস করার দরকার নেই, সিম্পল একটা ডিজাইন রেখে, কারণ এটা তো বারবার চেঞ্জ হচ্ছে, একটা খসড়া দিচ্ছি আবার চেঞ্জ হচ্ছে, আরেকটা খসড়া দিচ্ছি আবার চেঞ্জ হচ্ছে। সো এই জন্য ডিজাইনটাকে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট রাখা উচিত। তারপর কি? টেস্ট ফার্স্ট ডেভেলপমেন্ট। এরা সবসময় টেস্টিং এর উপর কনসার্ন। এরা বলে যে টেস্টিং ছাড়া আপনাকে যেতেই দিব না, আপনাকে পাসই করতে দিব না। আচ্ছা, এরপর কি? রিফ্যাক্টরিংটা আমি একটু পরে বলছি। পেয়ার প্রোগ্রামিং মানে হচ্ছে দুইজনে, এক্সপির একটা বড় সুবিধা হচ্ছে দুইজনে মিলে একসাথে বসে প্রোগ্রামিং করতে পারে, এটাও আমি একটু পরে বলছি। কালেকটিভ ওনারশিপ, এটা পেয়ার প্রোগ্রামিং এর সাথে রিলেটেড। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, এইটা কোন জায়গায় হচ্ছে বলতে পারবে কেউ? ইন্টিগ্রেশনটা কোথায় হয়? কারো কোনো আইডিয়া? ইন্টিগ্রেশন কোথায় হতে পারে, বা ইন্টিগ্রেশন লাগছেই বা কেন? এনি আইডিয়া? কিসের ইন্টিগ্রেশন? স্যার এখানে আচ্ছা, কি আমি বলো। বিজনেস অ্যানালিস্ট স্যার, মানে যারা আছে ডেভেলপ করতে দিয়েছে ওদের সাথে কি ইন্টিগ্রেশনটা? না, ইন্টিগ্রেশন বলতে কিন্তু কি ইন্টিগ্রেশন বোঝায়? মডিউল ও মডিউল স্যার, আচ্ছা বুঝতে পেরেছি। নাকি? আমরা যদি মডিউলের দিক থেকে চিন্তা করি, হ্যাঁ, যদি মডিউলের দিক থেকে চিন্তা করি তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কোথায় কোথায় লাগে? কার কার মধ্যে ইন্টিগ্রেশন দরকার? স্যার টেস্টার, ডেভেলপার। না, আমরা কিন্তু মডিউলের ইন্টিগ্রেশন যদি চিন্তা করি, মডিউল, নট দ্য টেস্টার, নট দ্য ডেভেলপার, আমরা যদি মডিউলের কথা চিন্তা করি তাহলে কাদের কাদের মধ্যে দরকার? আমাদের একটা মডিউল থাকতে পারে লগ ইন, ঠিক আছে, তার সাথে আরেকটা মডিউল থাকতে পারে অন্য একটা কিছু, তো তাদেরকে জোড়া লাগানো দরকার আছে নাকি নাই? জি স্যার। ওকে, আচ্ছা, তো এই রিলেটেড জিনিস এগুলোকে আরো খোলাসা করব, বাট আস্তে আস্তে, এতগুলো তো আর একদিনে ইয়া করা যাবে না। আচ্ছা, সাস্টেনেবল পেজ, এটা একটা মোটামুটি একটা সাস্টেনেবল পেজে এই প্রিন্সিপালটা এক্সিকিউট হয়, এই জিনিসটা আমরা করতে পারি। এবং অনসাইট কাস্টমার মানে কেউ বলতে পারো অনসাইট কাস্টমার বলতে কি বোঝায়? কাস্টমারের একটা অ্যাভেলেবিলিটি থাকবে নাকি, রাইট? কাস্টমার কিছু সময় দিবে, রাইট, যাতে অ্যাটলিস্ট তার সাথে আমরা কিছু কথা বলতে পারি। ওকে, অ্যাটলিস্ট কিছু অ্যাভেলেবিলিটি দিবে। কারণ কি? এক্সট্রিম প্রোগ্রামিং এ কিন্তু আমরা দেখাই কাস্টমারকে যে আপনি দেখেন তো এটা কি ঠিকঠাক আছে নাকি, আপনি দেখেন তো এটা কি আপনার মন মতো হয়েছে কিনা, তো ওই জিনিসটা যাতে অ্যাটলিস্ট থাকে। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে কয়েকটা জিনিস খালি বলবো। যেমন প্রথমে আমরা বলছি পেয়ার প্রোগ্রামিং এ যেটা হয়, আমি একটু ছোট করে বলি।
এখানে সাধারণত দুইজন বসে, এটা কিন্তু এক্সট্রিম প্রোগ্রামিং এ হয়, ওরা কোডিং করছে, এখানে দুইজন সাধারণত বসে কোডগুলা করে, ঠিক আছে। 2 people code in share, they switch roles from observer to navigator। এখন অবজারভার কাকে বলে আর নেভিগেটর কাকে বলে এটা কি তোমরা জানো? অবজারভার কাকে বলে আর নেভিগেটর কাকে বলে? নেভিগেটর হচ্ছে, এখন এই যেমন এই ছেলেটা এখানে বসে কোডিং করছে, ঠিক আছে, ও যেহেতু কোডিং করছে ও কিন্তু এখন নেভিগেটর। আর অবজারভারকে এই পাশে যে মেয়েটা দেখতে পাচ্ছ সে হচ্ছে অবজারভার, সে বসে বসে অবজার্ভ করছে যে ছেলেটা যে কোডটা করছে এটা ঠিকঠাক আছে কিনা। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার। ওকে, এখন কিছুক্ষণ পর যেটা হবে যে ছেলেটা আমার স্ক্রিন ওয়াইজ সে বাম সাইডে চলে আসবে, মেয়েটা ডান সাইডে চলে আসবে, তার মানে মেয়েটা কোড করতে বসবে, ছেলেটা তখন অবজার্ভ করতে বসবে। তাহলে মেয়েটা কি? মেয়েটা স্যার নেভিগেটর হয়েছে। নেভিগেটর, মেয়েটা হচ্ছে নেভিগেটর। বোঝা যায়? তার মানে যে কোডে হাত দিচ্ছে সে হচ্ছে নেভিগেটর, আর যে অবজার্ভ করছে যে কোডের এই জায়গায় ভুল, ওই জায়গায় ভুল, ওইটা হয় নাই, এটা হয় নাই, সে হচ্ছে অবজারভার। ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার। ওকে, এইটাতে হয় কি, কোড এই যে ওরা যেটা বলছে যে কোড হচ্ছে বেটার কোড হয়, ঠিক আছে। বেটার কোড হওয়া মানে আমার একবারে কোডটা হয়ে যাচ্ছে, বাড়তি খরচ করতে হচ্ছে না, বিজনেস কস্টটা কমে, ঠিক আছে। সো দিস ইজ গুড। তো এই জন্য এক্সট্রিম প্রোগ্রামিং এর একটা ভালো অপশন হচ্ছে পেয়ার প্রোগ্রামিং, দুজনে মিলে কোড করে, কোডে ভুল হয় কম। সো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? না স্যার। ইউনিট টেস্টিং নিয়ে আলাদা একটা স্লাইডই আছে, আমি এখানে এই জন্য খুব বেশি এটাকে হাইলাইট করছি না, বাট এক লাইনে যদি বলি, আমার প্রত্যেকটা ইউনিট আমি যে কোডগুলো লিখেছি, ছোট্ট 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 কোড, এই কোডগুলোকে আমি একবার করে টেস্ট করব। যেমন তোমরা যদি এখানে একটা কোড দেখতে পারো, assert.r equal get time of day morning, এটা কিন্তু একটা কোডের একটা পার্ট। আমরা কি করি, এটাকে প্রথম এই ছোট্ট একটা ইউনিটকে টেস্ট করি, টেস্ট করে যদি পাস হয়, যদি আমরা পাস পাই, তাহলে পরে আমরা বেঁচে যাই, তার মানে এক্সট্রিম প্রোগ্রামিং এ আমাকে কোনো সমস্যা করছে না। কিন্তু যদি ফেল করি তাহলে পরে আমাকে ওই কোডটাকে আবার রিডু করতে হয়, এবং এটা খুব সাধারণ একটা ব্যাপার। কোড ফেল করলে আমরা ওটাকে রিডু করব না, সেটা যে প্রোগ্রামিংই হোক নাকি, বা যেই মেথডই হোক নাকি, রাইট? কিন্তু এক্সপিতে আমরা যেটা করি, আমরা টেস্টিংটা ফোকাস করি, এই জন্য এটাকে বলা হচ্ছে ইউনিট টেস্টিং। প্রত্যেকটা ইউনিটকে ধরে 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 টেস্ট করা হয়। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার। ওকে, লাস্টলি এখানে আমাদের রিফ্যাক্টর, এটাই লাস্ট আজকের টপিকে। সো লাস্টলি এখানে ওরা কি বলছে, রিফ্যাক্টর করতে। এক্সট্রিম প্রোগ্রামিং এ রিফ্যাক্টর বলে একটা অপশন আছে, বা রিফ্যাক্টর করা লাগে। সো রিফ্যাক্টরটা কেন করা লাগে খেয়াল করো, আমি যখন কোড লিখবো, এই কোডের আমি যদি এগুলোকে ছোট ছোট জিনিস চিন্তা করি, এই ছোট ছোট জিনিস আর এই ডানের জিনিসের মধ্যে পার্থক্যটা কি, দুটার মধ্যে কেন কি কি সমস্যা, মানে বাম সাইডেরটা তোমাদের কাছে ভাল লাগে নাকি ডান সাইডেরটা ভাল লাগে, কোনটা বেশি ভাল লাগে? ডানা স্যার। ডান। কেন? সেটা রিজনটা কি, রিজনটা জানতে চাই। অর্গানাইজড এটা আর একটা মিসেলিয়াস। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো অনেকে করে কি, অনেকে বিশাল একটা ক্লাস লিখে বসে থাকে, বিশাল একটা মেথড লিখে বসে থাকে, ঠিক আছে, যেই মেথডের ভিতরে অথবা একই মেথড দুইবার লিখে বসে থাকে, ঠিক আছে, বা ভ্যারিয়েবলের নাম ঠিক মতো দেয় না, এ দেয়, বি দেয়, সি দেয়। এই জিনিসগুলোকে ট্যাকেল করার নামই হচ্ছে রিফ্যাক্টরিং। এত বড় ক্লাস লিখে কোনো লাভ নেই, এত বড় মেথড লিখে কোনো লাভ নেই। ওরা কি সাজেস্ট করছে, রিফ্যাক্টরিং ইনক্লুডস রিডিউসিং ডুপ্লিকেট কোডস। মানে আপনি একই লাইন বা 2-3 জায়গায় লিখে রেখেছেন, তাতে তো রিডান্ডেন্সি হচ্ছে, এটা তো মেমোরি খাচ্ছে। এই কাজ করবেন না এক্সট্রিম প্রোগ্রামিং এ, কারণ এক্সট্রিম প্রোগ্রামিং ফোকাসই করে হচ্ছে প্রোগ্রামিং এর উপর। সো যেহেতু প্রোগ্রামিং বেসড, আপনি একই লাইন দুইবার বসে বসে লিখবেন না। তারপর কি, বড় ক্লাস থাকলে, বড় মেথড থাকলে এগুলোকে ভাঙেন, এগুলোকে ছোট ভাগ করেন, ছোট ভাগ করেন, পড়তে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে, ঠিক আছে। এবং অ্যাপ্রোপ্রিয়েট ভেরিয়েবল নাম দেন, অ্যাপ্রোপ্রিয়েট, যেটা এইজ লিখলে এইজ দেন। এগুলা ছোটবেলায় তোমাদের মনে আছে, তোমরা কিন্তু শিখেছো, আমরা বলেছিলাম যে এ লিখবে না এইজ লিখবে, বি লিখবে না বার্থ লিখবে। সো এগুলা দেন, এগুলা দিলে হবে কি, পরবর্তীতে কোনো ডেভেলপার যখন আমার কোডটা দেখবে, তার জন্য ইজিয়ার হবে জিনিসটা টু আন্ডারস্ট্যান্ড, যাতে করে সময় নষ্ট হবে না,
ঠিক আছে? কারণ আমি যে এক কোম্পানিতে সারা জীবন থাকবো সেটার কোনো গ্যারান্টি নাই, বা আরেকজন ডেভেলপার যে একটা কোম্পানিতে সারা জীবন থাকবে তারও কোনো গ্যারান্টি নাই। কাজেই তার সিস্টেমটা এমন ভাবে তৈরি করে রাখতে হবে যাতে করে আরেকজন এসে ইজিলি বুঝে যায়। ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে রিফ্যাক্টর করা। এরকম এলোমেলো অবস্থায় করছিল, সুন্দর করে সাজিয়ে এরকম বানিয়ে দিয়ে যান যাতে করে পরবর্তী জন এসে দেখেই বুঝতে পারে কি লেখা আছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? জি ক্লিয়ার। আজকের ক্লাস এখানেই শেষ। আমি যে কোনো একজনকে একটু রিকোয়েস্ট করব, বাড়ির কাজটা কি দিয়েছি সেটা একটু একটু আরেকবার বলতে। আমি স্লাইডটা দেখাই, তোমরা বলো বাড়ির কাজটা কি দিয়েছি। যে কোনো একজন ইয়াই বলো। স্যার ইটারেটিভ হ্যাঁ, আর স্যার হচ্ছে ইনক্রিমেন্টাল মডেলটা স্যার এখান থেকে ক্লিয়ার হইতে হবে। হ্যাঁ, মানে আচ্ছা, কোন জায়গায় ইনক্রিমেন্ট হচ্ছে, কোন জায়গায় আর ইটারেটিভ হচ্ছে, রাইট? জি স্যার। এটার কয়েকটা লাইন যদি তোমরা লিখে দিতে পারো আরো ভালো। ঠিক আছে, যদি খুব বেশি না, জাস্ট আইডিয়াটা ক্লিয়ার করার জন্য 3 থেকে 4 লাইনে। ওকে, ওকে স্যার। এইটার সাথে আবারও বলি, এই স্লাইডের সাথে আমি কার ম্যাপিং চাচ্ছি, কোথায় ইনক্রিমেন্ট কোথায় ইটারেশন হচ্ছে, কার ম্যাপিং চাচ্ছি, ঠিক এই এই ছবিটা, এই ছবিটা, ঠিক এই ছবিটা, এই দুটো যদি তোমরা ক্লিয়ার হতে পারো আলহামদুলিল্লাহ, এই এজাইল ক্লিয়ার, এক্সপি ক্লিয়ার। ওকে, জি স্যার। ওকে, তো আমরা কি রেকর্ডিং অফ করব? জি স্যার। আচ্ছা, স্টপ রেকর্ডিং।